ঈদে একটানা মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তো সকাল সকাল ও বাজারে চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো সকালে উঠে ও বাজারে গেছিলো। বাজার থেকে টাটকা হচ্ছে ঘাইরিয়া মাছ আর হচ্ছে চিংড়ি আর শাকসবজি নিয়ে আসতো। তো আজকে রান্না করব হচ্ছে ঘাইরিয়া মাছ। আর কোন এলাকায় এই মাছটাকে কি নামে পরিচিত সবাই একটু কমেন্ট করবেন। তো ঘাইরিয়া মাছটা হচ্ছে ধুয়ে কুটে ঠিকঠাক করে নিলাম, এখন রান্নায় চলে যাব। তো ঘাইরিয়া মাছটা হচ্ছে মাখিয়ে রান্না করব। আর এই মাছটা মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। আসলে কিছু কিছু রান্না আছে আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো এই মাছটা আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই জন্য মাখিয়ে দিচ্ছে। এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম, জিরে বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তারপর তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব মশলা, মাছ রান্নার যে মশলাগুলো সেইগুলো দিয়ে মাছটা মাখিয়ে রান্না করতেছি, মাখিয়ে দিচ্ছি। তো মাছটা মাখানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। আসলে ঈদের মধ্যে পুরো একটা দিন হচ্ছে মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছে করতেছে না, তাই টাটকা মাছটা রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। তো এইদিকে হচ্ছে সবজি দিয়ে রান্না করব চিংড়ি মাছ। ওইখানে হচ্ছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খুবই মজা লাগে। তো ওগুলো কেটে ঠিকঠাক করে নিয়েছি। আসলে রান্নার আগে সব কিছু কেটে ঠিকঠাক করে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন হচ্ছে শাকটা উঠিয়ে দেবো। তো চিংড়ি মাছ আর শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি আর শাক দিয়ে রান্না। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই শাক রান্নাতে কিন্তু আমি হালকা মশলা ব্যবহার করি, কারণ শাক রান্নাতে কিন্তু সবজি বা শাক রান্নাতে হালকা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো মাছটা টেবিলে রেখে এসে আর সবজিটার জন্য মানে চিংড়ি মাছ রান্নার জন্য এক একটা সব মশলা দিয়ে দিচ্ছি। আর ওই ঘাড়িয়া মাছটা কিন্তু এখনকার নদীতে যে নতুন পানি আসছে সেই নদীর মাছ। আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে মা এইভাবে রান্না করতো। আসলে মার রেসিপিগুলোই আমি কিন্তু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমার মাও এইভাবে ওই ঘাড়িয়া মাছ রান্না করতো। আর আমাদের ওইদিকে তো পানি আসতো, নতুন পানিতে এই মাছগুলো খুব পাওয়া যেত। তো এখন তো পানি আসতেছে, আর আমাদের বাসা কিন্তু করতোয়া নদীর পাশে। তো এগুলো কিন্তু সব নদীর মাছ, নতুন পানির মাছ। মাছগুলো খেতে খুবই মজা লাগে। শাক দিয়ে চিংড়ি মাছটা উঠিয়ে দিলাম, কষায় নিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই রান্নাটা আমি মাঝে মাঝে মাখায়ও রান্না করি, আজকে একটু কষায় দিয়ে রান্না করতেছি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একদম মাখা মাখা হবে, চটচটি করবো এটা। তো পানি দিয়ে ঢেকে দিলাম। এদিকে এগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। তো এইগুলো হচ্ছে আমি এখন ঠিকঠাক করে ফেলবো। আসলে সংসারে কিন্তু কাজ করতে নিলে অনেক কাজ জমা হয়ে যায়, একের পর এক কাজ করতে হয়। আর এই যে রান্না হয়ে গেছে, নামিয়ে ফেললাম, দেখে কিন্তু লোভনীয় লাগতেছে, অনেক মজা হয়েছে। আর গরম গরম খেতেই কিন্তু খুব মজা হবে। তো আমি টেবিলে সব খাবার দিয়ে দিছি। আগেরও কিছু খাবার ছিল বলতে, ওই যে ডাল রান্না ছিল, তারপরে উস্তা ভাজি করছি। তো নওশানের আব্বু খেতে বসে গেল, আমরা এখনই খাওয়া দাওয়া করবো। আর নওশানের আব্বুর খুব পছন্দের খাবার, আরও খেতে বসলেই কিন্তু আমার খাবার তুলে দিতে হয়। এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।